কংগ্রেসই বিকল্প। একধারে ভারতীয় জনতা পার্টির বিনাশকারী অর্থনীতি এবং সাম্প্রদায়িকতা, আর তৃণমূল কংগ্রেসের গুন্ডারাজ। তৃণমূল কংগ্রেসের যে শাসক পরিবার আছে এবং তাদের গুন্ডারাজের থেকে নিজেদের মুক্তি চান, গুন্ডারাজ থেকে মুক্তি চান, বেআইনি প্রমোটিং থেকে মুক্তি চান। বাবা নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, সব ঠিক আছে। শ্রেয়া পান্ডের রাজনৈতিক কি মানে প্রাসঙ্গিকতা আছে আমার তো জানা নেই। এই প্যাম্পলেটগুলো কোথায় গেল? বিজেপি এবং তৃণমূল এদের থেকে এগিয়ে গিয়ে আপনি যদি এই মানিকতলা কেন্দ্রের জয়ী হন, সেক্ষেত্রে মানিকতলাবাসীর জন্য কি প্রতিশ্রুতি? জিতবে, শ্রেয়া পান্ডে জিতবে বলে যে স্লোগান দিচ্ছে, কাল কংগ্রেস ক্ষমতায় এলে ওরা আবার কংগ্রেসে চলে আসবে। এটা একটা শ্রেণী হয়, ফ্লোটিং শ্রেণী। কংগ্রেস প্রাসঙ্গিক বাংলার রাজনীতিতে এবং কংগ্রেসই বিকল্প। মানিকতলা কি বলছে আমরা এই মুহূর্তে জানতে কিন্তু পৌঁছে গিয়েছি এই মানিকতলা মানে কলকাতার অন্যতম হেভিওয়েট কেন্দ্রে বললেও কিন্তু কম বলা হয় না। সেই মানিকতলা কেন্দ্র হেভিওয়েট কেন্দ্রে পৌঁছে গেছি এবং রয়েছে কংগ্রেসের যিনি প্রার্থী সুগত সুমন রায়চৌধুরী, তার নির্বাচনী প্রচারে। আমি সুমন রায়চৌধুরীর কাছ থেকে একটু জেনে নেব যে এখানে ঠিক কি রাজনৈতিক সমীকরণ হতে চলেছে, তার কারণ অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র বলাই যায়। আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী। দাদা, এটা অন্যতম মানে কলকাতার অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র, সেখান থেকে প্রার্থী আপনি কংগ্রেসের, রাজনৈতিক সমীকরণটা কি? কংগ্রেসই বিকল্প। একধারে ভারতীয় জনতা পার্টির বিনাশকারী অর্থনীতি এবং সাম্প্রদায়িকতা, আর তৃণমূল কংগ্রেসের গুন্ডারাজ, রাজতন্ত্র মানিকতলা বিধানসভা কেন্দ্রে। সেই জায়গায় মানুষ নিঃশ্বাস ফেলার মুহূর্ত পাচ্ছে না, খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে যদি একমাত্র বিকল্প কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। এই আপনি বেশ কিছুদিন হলো প্রচার করছেন এবং এই প্রচারের মাঝে মানুষের সাথে আপনি জনসংযোগ করছেন। কি বুঝছেন মানিকতলা পালস কি বলছে? আপনারা যদি অনেক সংবাদ মাধ্যম, এক একদিন এক একটি সংবাদ মাধ্যম থাকেন আমার সঙ্গে প্রচারের সময়, তারা ফিল করেছেন, দেখেছেন, মানে যারা অনেকক্ষণ থেকেছেন তারা দেখেছেন যে তারা দেখেছেন যে কিভাবে মানুষ প্রায় 20 বছর পরে কংগ্রেস প্রার্থীকে পথে দেখে, ভোট চাইতে দেখে কত তারা খুশি। আমি আশাবাদী মানুষ নিজেদের এই তৃণমূল কংগ্রেসের যে শাসক পরিবার আছে এবং তাদের গুন্ডারাজের থেকে নিজেদের মুক্তি চান, গুন্ডারাজ থেকে মুক্তি চান, বেআইনি প্রমোটিং থেকে মুক্তি চান, সিন্ডিকেট রাজ থেকে মুক্তি চান। সব কিছুর থেকে মুক্তি দিতে হলে একমাত্র বিকল্প হচ্ছে জাতীয় কংগ্রেস। এখানে মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে। সেখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী শ্রেয়া পান্ডে, তারও একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। তার বাবা কি রাজনৈতিক পরিচয়? বাবা নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, সব ঠিক আছে। শ্রেয়া পান্ডের রাজনৈতিক কি মানে প্রাসঙ্গিকতা আছে আমার তো জানা নেই। আমি তো শুনেছি উনি শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত একজন মানুষ। রাজনীতিতে ওনার কি অবদান আছে আমার জানা নেই। সেক্ষেত্রে বিজেপির যিনি ক্যান্ডিডেট, অত্যন্ত বর্ষিয়ান নেতা তাপস রায়, তিনি আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন, এবার এখানে বিজেপির। তাপস রায়কে যদি বলেন রাজনীতি করতেন, তিনি রাজনীতি করতেন বা করেন। শ্রেয়া পান্ডের কি রাজনৈতিক প্রাসঙ্গিকতা আছে? কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই। লড়াইটা খুব কঠিন, কারণ দুপক্ষই কোটি কোটি টাকা খরচ করছে তাদের প্রচারে। আর কংগ্রেস সামান্য প্রচার সামগ্রী লাগালে শ্রেয়া পান্ডের বাহিনী সেগুলো ছিঁড়ে দিচ্ছে, ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে। তো তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। সংবাদ মাধ্যম খুব খুশি হয় বাইনারি ক্রিয়েট করে
তাদের শোজের ভিউ বাড়াতে, সেই তার বিরুদ্ধেও আমাদের লড়তে হচ্ছে। তাও আমরা মনে করি সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারা পাশে থাকলে গণতন্ত্র শক্তিশালী হয়, মজবুত হয়। কিন্তু দাদা, আপনি যে অভিযোগটা করছেন যে শ্রেয়া পান্ডে আপনার পোস্টার এইসব যে ছিঁড়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে ওনার যখন নির্বাচনী প্রচার হচ্ছে সেক্ষেত্রে তো মানুষের আবেগ উচ্ছ্বাস প্রচুর দেখা যাচ্ছে, ওনাদের দলেরই দাবি এবং ওনার দাবি, তো সেক্ষেত্রে উনি মানে ওনার পোস্টার ছেড়ার কারণটা কি থাকতে পারে? উনি এখন শাসক দল, আবার যে মানুষরা ওনার সঙ্গে স্লোগান দিচ্ছে, হই হই করছে, জিতবে শ্রেয়া পান্ডে জিতবে বলে যে স্লোগান দিচ্ছে, কাল কংগ্রেস ক্ষমতায় এলে ওরা আবার কংগ্রেসে চলে আসবে। এটা একটা শ্রেণী হয়, ফ্লোটিং শ্রেণী, যারা যেতে তারা। আমি পকেট দেখিয়ে দেবো আপনাকে সারা পশ্চিমবঙ্গে। এই পকেটসকে কিছু মানুষ যারা মনে করে শাসক দলের সঙ্গে থাকা দরকার, তাদের প্রার্থীদের বা তাদের নেতাদের পিছনে স্লোগান দেওয়া দরকার, তাহলে আমি বেনিফিশিয়ারি হব। ওই বেনিফিশিয়ারি ক্লাস স্লোগান কিন্তু দিচ্ছে। বিভিন্ন জায়গায় যেটা দেখা যায় যে ভয় পেলে পোস্টার ছিঁড়ে দেওয়া। আমি বলতে পারবো না, এটা তো সংবাদ মাধ্যম বিচার করবে। যাদের বলা হয় সাইনবোর্ড, যাদের বলা হয় শূন্য, তাদের তুমি আজ সকালে ছিঁড়েছে, আজ সকালের ঘটনা আমি আপনাকে বলছি। 14 নম্বর ওয়ার্ডে 14 নম্বরে পুরো ফ্লেক্স ছিঁড়েছে, ফ্ল্যাগ খুলে ফেলে দিয়েছে। মানে কোনোভাবে কি ভয় পাচ্ছে শ্রেয়া পান্ডে? আমি বলতে পারবো না, তবে কংগ্রেস প্রাসঙ্গিক বাংলার রাজনীতিতে এবং কংগ্রেসই বিকল্প। এই যে আপনি নিজেই বললেন যে কংগ্রেস শূন্য, তো এই যে আপনারা শূন্য, গতবার বিধানসভাতেও আপনাদের বিধানসভায় কোনো মানে যায়নি কোনো সদস্য, সেক্ষেত্রে এবারে মানুষ কেন কংগ্রেসকে ভোট দেবে বলে আপনার মনে হচ্ছে? দেখে নিল একবার তীব্র মেরুকরণের ফাঁদে পড়ে বাংলার মানুষ ঝেললো আরো মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 বছর, আর বিজেপিও কিছু করতে পারলো না। স্বাভাবিক, বিজেপি বাংলার জন্য কিচ্ছু করতে পারেনি। শুভেন্দু অধিকারী সারা বাংলা ঘুরেছে আর বড় বড় ডায়লগ দিয়েছে। এই দুই দল বিজেপি এবং তৃণমূল, এদের থেকে এগিয়ে গিয়ে আপনি যদি এই মানিকতলা কেন্দ্রের জয়ী হন, সেক্ষেত্রে মানিকতলাবাসীর জন্য কি প্রতিশ্রুতি? গুন্ডারাজ থেকে মুক্তি, বেআইনি প্রমোটিং থেকে মুক্তি, পুকুর ভরাট থেকে মুক্তি, এইগুলো হচ্ছে প্রাথমিকতা। আর প্রাথমিক স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করা, এবং মানিকতলায় যদি কলকারখানা কিছু আনা যায়, মানিকতলার যেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেখানে যদি কিছু কলকারখানা আনা যায়, সেই ব্যবস্থা করা। প্রাথমিক হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি যেটা হয়েছে এবং তৃণমূলী বাহিনীর যে দাপট চলছে মানিকতলা জুড়ে, সেটাকে বিনাশ করা। খোলা আকাশের নিচে মানুষ যাতে মানিকতলায় শ্বাস নিতে পারে, সেই ব্যবস্থা জাতীয় কংগ্রেস করবে। একদমই। আমার সঙ্গে ছিলেন সুমন রায়চৌধুরী, এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের থেকে তিনি কংগ্রেস মনোনীত প্রার্থী, এবং তার যেটা প্রতিশ্রুতি যে মানিকতলা থেকে তিনি যদি বিধানসভায় জিতে জয়ী হয়ে আসেন, তাহলে মানিকতলায় যে ধরনের অভিযোগ রয়েছে, গুন্ডারাজের অভিযোগ রয়েছে, সেই অভিযোগ কিন্তু তিনি থাকতে দেবেন না এবং সেই গুন্ডারাজের তিনি নিষ্পত্তি ঘটাবেন। মানিকতলাবাসীর জন্য কিন্তু সেই প্রতিশ্রুতি রাখছেন কংগ্রেস প্রার্থী সুমন রায়চৌধুরী। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা।